নমস্কার। শুরু করছি অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস পল্লী সমাজ। উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ শেষ পর্ব। রমা স্তম্ভিত হইয়া রহিল। বেনিকে সে ভালো মতোই চিনিত, কিন্তু এত বড় নির্লজ্জ অভিযোগ সে তাহার কাছেও প্রত্যাশা করিতে পারিত না। কোনো উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া সে অন্যত্র চলিয়া গেল। বেনি তখন হাঁক ডাক করিয়া আলো এবং 5-6 জন লোক সঙ্গে করিয়া আশেপাশে সতর্ক দৃষ্টি রাখিয়া ত্রস্ত ভীত পদে প্রস্থান করিল। বিশ্বেশ্বরী ঘরে ঢুকিয়া অশ্রু ভরা রোদনের কণ্ঠে প্রশ্ন করিলেন, আজ কেমন আছিস মা রমা? রমা তাহার মুখের পানে চাহিয়া একটুখানি হাসিয়া বলিল, আজ ভালো আছি জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী তার শিয়রে আসিয়া বসিলেন এবং মাথায় মুখে হাত বুলাইতে লাগিলেন। আজ 3 মাস কাল রমা শয্যাগত। বুক জড়িয়া কাশি এবং ম্যালেরিয়ার বিষে সর্বাঙ্গ সমাচ্ছন্ন। গ্রামের প্রাচীন কবিরাজ প্রাণপণে ইহার বৃথা চিকিৎসা করিয়া মরিতেছে। সে বুড়া তো জানে না কিসের অবিশ্রাম আক্রমণে তাহার সমস্ত স্নায়ু শিরা অহর্নিশি পুড়িয়া খাক হইয়া যাইতেছে। শুধু বিশ্বেশ্বরীর মনের মধ্যে একটা সংশয়ের ছায়া ধীরে ধীরে গাঢ় হইয়া উঠিতেছিল। রমাকে তিনি কন্যার মতোই স্নেহ করিতেন, সেখানে কোনো ফাঁকি ছিল না। তাই সে অত্যন্ত স্নেহই রমার সম্বন্ধে তাহার সত্য দৃষ্টিকে অসামান্য রূপে তীক্ষ্ণ করিয়া দিতেছিল। অপরে যখন ভুল বুঝিয়া, ভুল আশা করিয়া, ভুল ব্যবস্থা করিতে লাগিল, তাহার তখন বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি দেখিতেছিলেন রমার চোখ দুটি গভীর কোটর প্রবিষ্ট, কিন্তু দৃষ্টি অতিশয় তীব্র, যেন বহু দূরের কিছু একটা অত্যন্ত কাছে করিয়া দেখিবার একাগ্র বাসনায় এরূপ অসাধারণ তীক্ষ্ণ হইয়া উঠিয়াছে। তিনি ধীরে ধীরে ডাকিলেন, রমা। কেন জ্যাঠাইমা? আমি তো তোর মায়ের মতো রমা। রমা বাধা দিয়ে বলিল, মতো কেন জ্যাঠাইমা? তুমি তো আমার মা। বিশ্বেশ্বরী হেঁট হইয়া রমার ললাট চুম্বন করিয়া বলিলেন, তবে সত্যি করে বল দেখি মা, তোর কি হয়েছে? অসুখ করেছে জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী লক্ষ্য করিলেন তাহার এমন পাণ্ডুর মুখখানি যেন পলকের জন্য রাঙা হইয়া উঠিল। চামড়ার চোখেই দেখতে পাই মা, যা এতে ধরা যায় না তেমন যদি কিছু থাকে এ সময় মায়ের কাছে লুকোস নে রমা। লুকোলে তো অসুখ সারবে না মা। জানালার বাইরে প্রভাত রৌদ্র তখনও প্রখর হইয়া উঠে না এবং মৃদুমন্দ বাতাসে শীতের আভাস দিতেছিল। সেই দিকে চাহিয়া রমা চুপ করিয়া রহিল। খানিক পরে কহিল, বরদা কেমন আছেন জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, ভালো আছে। মাথার ঘা সারতে এখনো বিলম্ব হবে বটে, কিন্তু 5-6 দিনের মধ্যে হাসপাতাল থেকে বাড়ি আসতে পারবে। রমার মুখে বেদনার চিহ্ন অনুভব করি বলিলেন, দুঃখ করো না মা, এই তার প্রয়োজন ছিল, এতে তার ভালোই হবে। বলিয়া তিনি রমার মুখে বিস্ময়ের আভাস অনুভব করিয়া কহিলেন, ভাবছ মা হয়ে সন্তানের এত বড় দুর্ঘটনায় এমন কথা কি করে বলছি? কিন্তু তোমাকে সত্যি বলছি মা, এতে আমি ব্যথা বেশি পেয়েছি কি আনন্দ বেশি পেয়েছি তা আমি বলতে পারি না। কেননা আমি জানি
যারা অধর্মকে ভয় করে না, লজ্জার ভয় যাদের নেই, প্রাণের ভয়টা যদি না তাদের তেমনি বেশি থাকে, তাহলে সংসার ছাড়খাড় হয়ে যায়। তাই কেবলই মনে হয় রমা, এই কলুর ছেলে বেনির যে মঙ্গল করে দিয়ে গেল, পৃথিবীতে কোনো আত্মীয় বন্ধুই ও সে ভালো করতে পারত না। কয়লাকে ধুয়ে তার রং বদলানো যায় না মা, তাকে আগুনে পোড়াতে হয়। রমা জিজ্ঞাসা করিল, বাড়িতে তখন কি কেউ ছিল না জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী কহিলেন, থাকবে না কেন, সবাই ছিল। কিন্তু সে তো খামোখা মেরে বসেনি, নিজে জেলে যাবে বলে ঠিক করে তবে তেল বেচতে এসেছিল। তার নিজের রাগ একটুও ছিল না মা, তাই তার বাঁকের একঘাই বেনি যখন অজ্ঞান হয়ে পড়ে গেল, তখন চুপ করে দাঁড়িয়ে রইল, আর আঘাত করলে না। তাছাড়া সে বলে গেছে, এর পরেও বেনি সাবধান না হলে সে নিজে আর কখনো ফিরুক বা না ফিরুক, এই মারই তার শেষ মার নয়। রমা আস্তে আস্তে বলিল, তার মানে আরো লোক পিছনে আছে। কিন্তু আমাদের দেশে ছোট লোকদের এত সাহস তো কোনোদিন ছিল না জ্যাঠাইমা, কোথা থেকে এ তারা পেলে? বিশ্বেশ্বরী মৃদু হাসিয়ে কহিলেন, সে কি তুই নিজে জানিস নে মা, কে দেশের এই ছোট লোকদের বুক এমন করে ভরে দিয়ে গেছে? আগুন জ্বলে উঠে শুধু শুধু নেভে না রমা, তাকে জোর করে নেভালেও সে আশেপাশের জিনিস তাতিয়ে দিয়ে যায়। সে আমার ফিরে এসে দীর্ঘজীবী হয়ে যেখানে খুশি সেখানে যাক। বেনির কথা মনে করে আমি কোনোদিন দীর্ঘশ্বাস ফেলবো না। কিন্তু বলা সত্ত্বেও বিশ্বেশ্বরী যে জোর করিয়ে একটা নিঃশ্বাস চাপিয়ে ফেলিলেন, তাহা রমা টের পাইল। তাই তাহার হাতখানি বুকের উপর টানিয়া লইয়া স্থির হইয়া রহিল। একটুখানি সামলাইয়া লইয়া বিশ্বেশ্বরী পুনশ্চ কহিলেন, রমা, এক সন্তান যে কি সে শুধু মায়েই জানে। বেনিকে যখন তারা অচৈতন্য অবস্থায় ধরাধরি করে পালকিতে তুলে হাসপাতালে নিয়ে গেল, তখন যে আমার কি হয়েছিল সে তোমাকে আমি বোঝাতে পারবো না মা। কিন্তু তবুও আমি কাউকে একটা অভিসম্পাত বা কোনো লোককে আমি দোষ দিতে পর্যন্ত পারিনি। এ কথা তো ভুলতে পারিনি মা, যে এক সন্তান বলে ধর্মের শাসন তো মায়ের মুখ চেয়ে চুপ করে থাকবে না মা। রমা একটুখানি ভাবিয়া কহিল, তোমার সঙ্গে তর্ক করছি না জ্যাঠাইমা, কিন্তু এই যদি হয় তবে রমেশ দা কোন পাপে এ দুঃখ ভোগ করছেন? আমরা যা করে তাকে জেলে পুরে দিয়ে এসেছি সে তো কারো কাছেই চাপা নেই। জ্যাঠাইমা বলিলেন, না না মা, তা নেই। নেই বলেই বেনি আজ হাসপাতালে। আর তোমার বলি তিনি সহসা থামিয়ে গেলেন। যে কথা তাহার জিহাগ্রে আসিয়া পড়িল তাহা জোর করিয়া ভিতরে ঠেলিয়া দিয়ে কহিলেন, কি জানিস মা, কোনো কাজই কোনোদিন শুধু শুধু শূন্যে মিলিয়ে যায় না। তার শক্তি কোথাও না কোথাও গিয়ে কাজ করে, কিন্তু কি করে করে তা সকল সময় ধরা পড়ে না বলেই আজ পর্যন্ত এ সমস্যার মীমাংসা হতে পারল না। কেন একজনের পাপে আরেকজন প্রায়শ্চিত্ত করে? কিন্তু করতে যে হয় রমা, তাতে তো লেশমাত্র সন্দেহ নাই। রমা নিজের ব্যবহার স্মরণ করিয়া নীরবে নিঃশ্বাস ফেলিল। বিশ্বেশ্বরী বলিতে লাগিলেন, এর থেকে আমারও চোখ ফুটেছে রমা। ভালো করব বললি ভালো করা যায় না। গোড়ার অনেকগুলো ছোট বড় সিঁড়ি উত্তীর্ণ হবার ধৈর্য থাকা চাই। একদিন রমেশ হতাশ হয়ে আমাকে বলতে এসেছিল, জ্যাঠাইমা, আমার কাজ নেই এদের ভালো করে। আমি যেখান থেকে চলে এসেছি
সেইখানেই চলে যাই। তখন আমি বাধা দিয়ে বলেছিলাম, না রমেশ, কাজ যদি শুরু করেছিস বাবা, তবে ছেড়ে দিয়ে পালাস নে। আমার কথা সে তো কখনো ঠেলতে পারে না। তাই যেদিন তার জেলের হুকুম শুনতে পেলাম, সেদিন মনে হলো ঠিক যেন আমি তাকে ধরে বেঁধে এই শাস্তি দিলাম। কিন্তু তারপরে বেনিকে যেদিন হাসপাতালে নিয়ে গেল, সেদিন প্রথম টের পেলাম, না না, তারও জেল খাটবার প্রয়োজন ছিল। তাছাড়া তো জানেনি মা, বাইরের থেকে ছুটে এসে ভালো করতে যাওয়ার বিড়ম্বনা এত, সে কাজ এমন কঠিন। আগে যে মিলতে হয় সকলের সঙ্গে, ভালোতে মন্দতে এক না হতে পারলে যে কিছুতেই ভালো করা যায় না, সে কথা তো মনে ভাবিনি। প্রথম থেকেই সে তার শিক্ষা সংস্কার মস্ত জোর মস্ত প্রাণ নিয়ে এতই উঁচুতে দাঁড়ালো যে শেষ পর্যন্ত কেউ তার নাগালি পেলে না। কিন্তু সে তো আমার চোখে পড়লো না মা। আমি তাকে যেতেও দিলাম না, রাখতেও পারলাম না। রমা কি একটা বলিতে গিয়ে চাপিয়ে গেল। বিশ্বেশ্বরী তাহা অনুমান করিয়া কহিলেন, না রমা, অনুতাপ আমি সেজন্য করিনি। কিন্তু তুইও শুনে রাগ করিস নে মা। এইবার তাকে তোরা না বিয়ে এনে সকলের সঙ্গে যে মিলিয়ে দিলি, তাতে তোদের অধর্ম যত বড়ই হোক, সে কিন্তু ফিরে এসে এবার যে ঠিক সত্যটির দেখা পাবে, এ কথা আমি বড় গলা করেই বলে যাচ্ছি। রমা কথাটা বুঝিতে না পারিয়া কহিল, কিন্তু এতে তিনি কেন নেমে যাবেন জ্যাঠাইমা? আমাদের অন্যায় অধর্মের ফলে যত বড় যাতনেই তাকে ভোগ করতে হোক, আমাদের দুষ্কৃতি আমাদেরই নরকের অন্ধকূপে ঠেলে দেবে, তাকে স্পর্শ করবে কেন? বিশ্বেশ্বরী ম্লান ভাবে একটুখানি হাসিয়া বলিলেন, করবে বই কি মা, নইলে পাপ আর এত ভয়ঙ্কর কেন? উপকারের প্রত্যুপকার কেউ যদি নাই করে, এমনকি উল্টে অপকারই করে, তাতেই বা কি এসে যায় মা? যদি না তার কৃতজ্ঞতায় দাতাকে নাবিয়ে আনে। তুই বলছিস মা, কিন্তু তোদের কুয়াপুর রমেশকে কি আর তেমনি পাবে? সে ফিরে এলে তোরা স্পষ্ট দেখতে পাবি, সে যে হাত দিয়ে দান করে বেড়াতো, ভৈরব তার সেই ডান হাতটাই মুচড়ে ভেঙে দিয়েছে। তারপর একটু থামিয়ে নিজেই বলিলেন, কিন্তু কে জানে, হয়তো ভালোই হয়েছে। তার বলিষ্ঠ সমগ্র হাতের অপর্যাপ্ত দান গ্রহণ করবার শক্তি যখন গ্রামের লোকের ছিল না, তখনই ভাঙা হাতটাই বোধ করি এবার তাদের সত্যিকার কাজে লাগবে বলিয়া তিনি গভীর একটা নিঃশ্বাস মোচন করিলেন। তাহার হাতখানি রমা নীরবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়া ধীরে ধীরে বড় করুণ কণ্ঠে কহিল, আচ্ছা জ্যাঠাইমা, মিথ্যে সাক্ষী দিয়ে নিরপরাধীকে দণ্ডভোগ করানোর শাস্তি কি? বিশ্বেশ্বরী জানালার বাহিরে চাহিয়া রমার বিপর্যস্ত রুক্ষ চুলের রাশির মধ্যে অঙ্গুলি চালনা করিতে করিতে হঠাৎ দেখিলেন, তাহার নির্মিলিত দুই চক্ষের প্রান্ত বহিয়া অশ্রু গড়াইয়া পড়িতেছে। সস্নেহে মুছাইয়া কহিলেন, কিন্তু তোমার তো হাত ছিল না মা। মেয়ে মানুষের এত বড় কলঙ্কের ভয় দেখিয়ে যে কাপুরুষেরা তোমার উপর এই অত্যাচার করেছে, সমস্ত গুরুদণ্ডই তাদের। তোমাকে তো এর একটি কিছুই বইতে হবে না মা বলিয়া তিনি তাহার চক্ষু মুছাইয়া দিলেন। তাহার একটি মাত্র আশ্বাসে রমার রুদ্ধ অশ্রু এইবার পশ্রুবনের ন্যায় ঝরিয়ে পড়িতে লাগিল। কিছুক্ষণ পরে সে কহিল, কিন্তু তারা যে তার শত্রু, তারা বলেন শত্রুকে যেমন করে হোক নিপাত করতে দোষ নেই।
কিন্তু আমার তো সে কৈফিয়ত নেই জ্যাঠাইমা। তোমারই বা কেন নেই মা? প্রশ্ন করিয়া তিনি দৃষ্টি আনত করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর যেন বিদ্যুৎ খেলিয়ে গেল। যে সংশয় মুখ ঢাকিয়া একদিন তার মনের মধ্যে অকারণে আনাগোনা করিয়া বেড়াইত, সে যেন তাহার মুখোশ ফেলিয়ে দিয়া একেবারে সোজা হইয়া মুখোমুখি দাঁড়াইল। আজ তাহাকে চিনিতে পারিয়া ক্ষণকালের জন্য বিশ্বেশ্বরী বেদনায় বিস্ময়ে স্তম্ভিত হইয়া গেল। রমার হৃদয়ের ব্যথা আর তাহার অগোচর রহিল না। রমা চোখ বুজিয়েছিল, বিশ্বেশ্বরীর মুখের ভাব দেখিতে পাইল না। ডাকিল, জ্যাঠাইমা। জ্যাঠাইমা চকিত হইয়া তাহার মাথাটা একটুখানি নাড়িয়ে দিয়ে সাড়া দিলেন। রমা কহিল, একটা কথা আজ তোমার কাছে স্বীকার করব জ্যাঠাইমা। পীরপুরের জাফর আলীর বাড়িতে সন্ধ্যার পর গ্রামের ছেলেরা জড়ো হয়ে রমেশ তার কথা মতো সৎ আলোচনাই করত। বদমাইশের দল বলে তাদের পুলিশে ধরিয়ে দেবার একটা মতলব চলছিল। আমি লোক পাঠিয়ে তাদের সাবধান করে দিয়েছি, কারণ পুলিশ তো এই চায়, একবার তাদের হাতে পেলে তো আর রক্ষা থাকতো না। শুনি বিশ্বেশ্বরী শিহরিয়া উঠিলেন, বলিস কি রে? নিজের গ্রামের মধ্যে পুলিশের এই উৎপাত বেনি মিছে করে ডেকে আনতে চেয়েছিল? রমা কহিল, আমার মনে হয় বর্দার এই শাস্তি তারই ফল। আমাকে মাপ করতে পারবে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী হেঁট হইয়া নীরবে রমার ললাট চুম্বন করিলেন, বলিলেন, তার মা হয়ে এ যদি না আমি মাপ করতে পারি, কে পারবে রমা? আমি আশীর্বাদ করি এর পুরস্কার ভগবান তোমাকে যেন দেন। রমা হাত দিয়ে চোখ মুছিয়ে ফেলিয়ে কহিল, আমার এই একটা সান্ত্বনা জ্যাঠাইমা। তিনি ফিরে এসে দেখবেন তার সুখের ক্ষেত্র প্রস্তুত হয়ে আছে। যা তিনি চেয়েছিলেন তা সেই দেশের চাষাভূষারা এবার ঘুম ভেঙে উঠে বসেছে, তাকে চিনেছে, তাকে ভালোবেসেছে। এই ভালোবাসার আনন্দে তিনি আমার অপরাধকে ভুলতে পারবেন না জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী কথা বলিতে পারিলেন না, শুধু তাহার চোখ হইতে এক ফোঁটা অশ্রু গড়াইয়া রমার কপালের উপর পড়িল। তারপর বহুক্ষণ পর্যন্ত উভয় স্তব্ধ হইয়া রহিলেন। রমা ডাকিল, জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী বলিলেন, কেন মা? রমা কহিল, শুধু একটা জায়গায় আমরা দূরে যেতে পারিনি, তোমাকে আমরা দুজনেই ভালোবেসেছিলাম। বিশ্বেশ্বরী আবার নত হইয়া তাহার ললাট চুম্বন করিলেন। রমা কহিল, সেই জোরে আমি একটা দাবি তোমার কাছে রেখে যাব। আমি যখন আর থাকবো না, তখনও আমাকে যদি তিনি ক্ষমা করতে না পারেন, শুধু এই কথাটি আমার হয়ে তাকে বলো জ্যাঠাইমা। যত মন্দ বলে আমাকে তিনি জানতেন, তত মন্দ আমি ছিলাম না। আর যত দুঃখ তাকে দিয়েছি, তার অনেক বেশি দুঃখ যে আমিও পেয়েছি। তোমার মুখের এই কথাটি হয়তো তিনি অবিশ্বাস করবেন না জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী উপর হইয়া পড়িয়া বুক দিয়ে রমাকে চাপিয়ে ধরি কাঁদিয়ে ফেলিলেন, বলিলেন, চল মা, আমরা কোনো তীর্থে গিয়ে থাকি, যেখানে বেনি নেই, রমেশ নেই, যেখানে চোখ তুললি ভগবানের মন্দিরের চূড়া চোখে পড়ে, সেখানেই যাই। আমি সব বুঝতে পেরেছি রমা। যদি যাবার দিন তোর এগিয়ে এসে থাকে মা, তবে এ বিষ বুকে পুড়ে জ্বলে পুড়ে সেখানে গেলে তো চলবে না। আমরা বামুনের মেয়ে, সেখানে যাবার দিনটিতে আমাদের তার মতোই গিয়ে উপস্থিত হতে হবে। রমা অনেকক্ষণ চুপ করিয়া পড়িয়া থাকিয়া একটা উচ্ছ্বসিত দীর্ঘশ্বাস আয়ত্ত করিতে করিতে
শুধু কহিল, আমিও তেমনি করেই যেতে চাই জ্যাঠাইমা। কারাপ্রাচীরের বাহিরে যে তাহার সমস্ত দুঃখ ভগবান এমন করিয়া সার্থক করিয়া দিবার আয়োজন করিয়া রাখিয়াছিলেন, বোধ করি উন্মত্ত বিকারেও ইহা রমেশের আশা করা সম্ভবপর ছিল না। 6 মাস সশ্রম কারাদণ্ডের পর মুক্তিলাভ করিয়া সে জেলের বাহিরে পা দিয়েই দেখিল অচিন্তনীয় ব্যাপার। স্বয়ং বেনি ঘোষাল মাথায় চাদর জড়াইয়া সর্বাগ্রে দণ্ডায়মান, তাহার পশ্চাতে উভয় বিদ্যালয়ের মাস্টার, পণ্ডিত ও ছাত্রের দল, কয়েকজন হিন্দু মুসলমান প্রজা। বেনি সজোরে আলিঙ্গন করিয়া কাঁদো কাঁদো গলায় কহিল, রমেশ ভাইরে, নারীর টান যে এমন টান, এবার তা টের পেয়েছি ভাই। রমেশ ভাইরে, যদু মুখুজ্জির মেয়ে যে আচার্যি হারামজাদাকে হাত করে এমন শত্রুতা করবে, লজ্জা শরমের মাথা খেয়ে নিজে এসে মিথ্যে সাক্ষী দিয়ে এত দুঃখ দেবে, সে কথা জেনেও যে আমি তখন জানতে চাইনি। ভগবান তার শাস্তি আমাকে ভালো মতোই দিয়েছেন। জেলের মধ্যে তুই বরং ছিলি ভালো রমেশ, বাইরে 6 মাস আমি যে তুষের আগুনে জ্বলে পুড়ে গেছি ভাই। রমেশ কি করিবে কি বলিবে ভাবিয়া না পাইয়া হতবুদ্ধি হইয়া চাহিয়া রহিল। হেডমাস্টার পাড়ুই মহাশয় একেবারে ভুলুণ্ঠিত হইয়া রমেশের পায়ের ধুলা মাথায় লইলেন। তাহার পিছনের দলটি তখন অগ্রসর হইয়া কেহ আশীর্বাদ, কেহ সেলাম, কেহ প্রণাম করিবার ঘটায় সমস্ত পথটা যেন চষিয়া ফেলিতে লাগিল। বেনির কান্নার মানা মানিল না, অশ্রু গদগদ কণ্ঠে কহিল, দাদার উপর অভিমান রাখিস নে ভাই, বাড়ি চল। ভাই রমেশ, আর অভিমান রাখিস নে ভাই। মা কেঁদে কেঁদে 2 চক্ষু অন্ধ করবার জোগাড় করেছেন। ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছিল, রমেশ বিনা বাক্য ব্যয়ে তাহাতে চড়িয়া বসিল। বেনি সম্মুখের আসনে স্থান গ্রহণ করিয়া মাথার চাদর খুলিয়া ফেলিলেন। ঘা শুকাইয়া গেলেও আঘাতের চিহ্ন জাজ্জল্যমান। বেনি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডান হাত উল্টাইয়া কহিলেন, কাকে আর দোষ দেব ভাই, আমার নিজের কর্মফল, আমারই পাপের শাস্তি। কিন্তু সে আর শুনে কি হবে বলি মুখের উপর গভীর বেদনার আভাস ফুটাইয়া চুপ করিয়া রহিল। তাহার নিজের মুখের এই সরল স্বীকারোক্তিতে রমেশের চিত্ত আর্দ্র হইয়া গেল। সে মনে করিল কিছু একটা হইয়াছে, তাই সে কথা শুনিবার জন্য আর পিড়াপিড়ি করিল না। কিন্তু বেনি যে জন্য এই ভূমিকাটি করিল তাহা ফাঁসিয়া যাইতেছে দেখিয়ে সে নিজেই মনে মনে ছটপট করিতে লাগিল। মিনিট 2 নিঃশব্দে কাটার পরে সে আবার একটা নিঃশ্বাসের দ্বারা রমেশের মনোযোগ আকর্ষণ করিয়া ধীরে ধীরে কহিল, আমার এই একটা জন্মগত দোষ যে কিছুতেই মনে এক আর মুখে আরেক করতে পারিনি। মনের ভাব আর 5 জনের মতো ঢেকে রাখতেও পারিনি বলে কত শাস্তি যে ভোগ করতে হয়, কিন্তু তবু তো আমার চৈতন্য হলো না। রমেশ চুপ করিয়া শুনিতেছে দেখিয়ে বেনি কণ্ঠস্বর আরো মৃদু ও গম্ভীর করিয়া কহিতে লাগিল, আমার দোষের মধ্যে সেদিন মনের কষ্ট আর চাপতে না পেরে কাঁদতে কাঁদতে বলে ফেলেছিলাম, রমা, আমরা তোর এমন কি অপরাধ করেছিলাম যে এই সর্বনাশ আমাদের করলি? জেল হয়েছে শুনলে যে মা একেবারে প্রাণ বিসর্জন করবেন। আমরা ভাই ভাই বিষয় নিয়ে ঝগড়া করি আর যাই করি, কিন্তু তবু তো সে আমার ভাই। তুই একটি আঘাতে আমার ভাইকে মারলি, মাকে মারলি, কিন্তু নির্দোষীর ভগবান আছেন,
বলিয়া সে গাড়ির বাহিরে আকাশের পানে চাহিয়া আরেকবার যেন নালিশ জানাইল। রমেশ যদিও এ অভিযোগে যোগ দিল না, কিন্তু মন দিয়ে শুনিতে লাগিল। বেনি একটু থামিয়া কহিল, রমেশ, রমার সে উগ্রমূর্তি মনে হলে এখন হৃদকম্প হয়। দাঁতে দাঁতে ঘষে বললে, রমেশের বাপ আমার বাপকে জেলে দিতে যায়নি? পারলে ছেড়ে দিত বুঝি? মেয়ে মানুষের এত দর্প সহ্য হলো না রমেশ। আমিও রেগে বলে ফেললাম, আচ্ছা ফিরে আসুক সে, তারপর এর বিচার হবে। এতক্ষণ পর্যন্ত রমেশ বেনির কথাগুলো মনের মধ্যে ঠিক মতো গ্রহণ করিতে পারিতেছিল না। কবে তাহার পিতা রমার পিতাকে জেলে দিবার আয়োজন করিয়াছিলেন তাহা সে জানে না, কিন্তু ঠিক এই কথাটি সে দেশে পা দিয়েই রমার মাসির মুখে শুনিয়েছিল। তাহার মনে পড়িল। তখন পরের ঘটনা শুনিবার জন্য সে উৎকীর্ণ হইয়া উঠিল। বেনি তাহা লক্ষ্য করিয়া কহিল, খুন করা তার অভ্যাস আছে তো? আকবর লেঠেলকে পাঠিয়েছিল মনে নেই? কিন্তু তোমার কাছে তো চালাকি খাটেনি, বরঞ্চ তুমি উল্টে শিখিয়ে দিয়েছিলে। কিন্তু আমাকে দেখছো তো, এই ক্ষীণজীবী বলিয়া বেনি একটু চিন্তা করিয়া লইয়া দুষ্টু কলুর ছেলের কল্পিত বিবরণ নিজের অন্ধকার অন্তরের ভিতর হইতে বাহির করিয়া আপনার ভাষায় ধীরে ধীরে গ্রন্থিত করিয়া বিবৃত করিল। রমেশ রুদ্ধ নিঃশ্বাসে কহিল, তারপর? বেনি মলিন মুখে একটুখানি হাসিয়া কহিল, তারপরে কি আর মনে আছে ভাই? কে কিসে করে যে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে কি হলো, কে দেখলে, কিছুই জানিনি। 10 দিন পরে জ্ঞান হয়ে দেখলাম হাসপাতালে পড়ে আছি। এই যাত্রা যে রক্ষে পেয়েছি সে কেবল মায়ের পুণ্যে। এমন মা কি আর আছে রমেশ? রমেশ একটি কথাও কহিতে পারিল না। কাঠের মূর্তির মতো শক্ত হইয়া বসিয়া রহিল। শুধু কেবল তাহার 10 অঙ্গুলি জড়ো করিয়া বজ্র কঠিন মুঠায় পরিণত হইল। তাহার মাথায় ক্রোধ ও ঘৃণার যে ভীষণ বহ্নি জ্বলিতে লাগিল, তাহার পরিমাণ করিবারও কাহারও সাধ্য রহিল না। বেনি যে কত মন্দ তাহা সে জানিত, তাহার অসাধ্য যে কিছুই নাই ইহাও তাহার অপরিজ্ঞাত ছিল না। কিন্তু সংসারে কোনো মানুষই যে এত অসত্য, এমন অসংকোচে এরূপ অনর্গল উচ্চারণ করিয়া যাইতে পারে তাহা কল্পনা করিবার মতো অভিজ্ঞতা তাহার ছিল না। তাই রমার সমস্ত অপরাধী সত্য বলিয়া বিশ্বাস করিল। সে দেশে ফিরিয়া আসায় গ্রাম্যই যেন একটা উৎসব বাঁধিয়া গেল। প্রতিদিন সকালে, দুপুরে এবং রাত্রি পর্যন্ত এত জনসমাগম, এত কথা, এত আত্মীয়তার ছড়াছড়ি পড়িয়া গেল যে কারাবাসের যেটুকু গ্লানি তাহার মধ্যে অবশিষ্ট ছিল, দেখিতে দেখিতে তাহা উবিয়া গেল। তাহার অবর্তমানে গ্রামের মধ্যে যে খুব বড় একটা সামাজিক স্রোত ফেরিয়া গিয়েছে তাহাতে কোনো সংশয় নাই। কিন্তু এই কয়টা মাসের মধ্যে এত বড় পরিবর্তন কেমন করিয়া সম্ভব হইল তাহা ভাবিতে গিয়া তাহার চোখে পড়িল। বেনির প্রতিকূলতায় যে শক্তি পদে পদে প্রতিহত হইয়া কাজ করিতে পারিতেছিল না, অথচ সঞ্চিত হইতেছিল, তাহাই এখন তাহার অনুকূলতায় দ্বিগুণ বেগে প্রবাহিত হইয়াছে। বেনিকে সে আজ আরো একটু ভালো করিয়া চিনিল। এই লোকটাকে এরূপ অনিষ্টকারী জানিয়েও সমস্ত গ্রামের লোক যে তাহার কতদূর বাধ্য তাহা আজ সে যেমন দেখিতে পাইল, এমন কোনোদিন নয়। ইহারই বিরোধ হইতে পরিত্রাণ পাইয়া রমেশ মনে মনে হাঁপ ছাড়িয়া বাঁচিল।
শুধু তাই নয়, রমেশের উপর অন্যায় অত্যাচারের জন্য গ্রামের সকলেই মর্মাহত। সে কথা একে একে সবাই তাহাকে জানাইয়া গিয়েছে। ইহাদের সমবেত সহানুভূতি লাভ করিয়া এবং বেণীকে সপক্ষে পাইয়া আনন্দ উৎসাহে হৃদয়ে তাহার বিস্ফারিত হইয়া উঠিল। 6 মাস পূর্বে যে সকল কাজ আরম্ভ করিয়ে তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইয়াছিল, আবার পূর্ণোদ্যমে তাহাতে লাগিয়া পড়িবে সংকল্প করিয়া রমেশ কিছুদিনের জন্য নিজেও এই সকল আমোদ আহ্লাদে গা ঢালিয়ে দিয়ে সর্বত্র ছোট বড় সকল বাড়িতে সকলের কাছে সকল বিষয়ের খোঁজ খবর লইয়া সময় কাটাইতে লাগিল। শুধু একটা বিষয় হইতে সে সর্বপ্রযত্নে নিজেকে পৃথক করিয়া রাখিতেছিল, তাহা রমার প্রসঙ্গ। সে পীড়িত তাহা পথে শুনিয়েছিল, কিন্তু সে পীড়া যে এখন কোথায় উপস্থিত হইয়াছিল তাহার কোনো সংবাদ গ্রহণ করিতে চাহে নাই। তাহার সমস্ত সম্বন্ধ হইতে আপনাকে সে চিরদিনের মতো বিচ্ছিন্ন করিয়া লইয়াছে, ইহাই তাহার ধারণা। গ্রামে আসিয়াই মুখে মুখে শুনিয়েছিল, শুধু একা রমাই যে তাহার সমস্ত দুঃখের মন তাহা সবাই জানে। সুতরাং এইখানে বেণী যে মিথ্যা কথা কহে নাই তাহাতে আর সন্দেহ রহিল না। দিন 5-6 পরে বেণী আসি রমেশকে চাপিয়া ধরিল। পীরপুরের একটা বড় বিষয়ের অংশ বিভাগ লইয়া বহুদিন হইতে রমার সহিত তাহার প্রচ্ছন্ন মনোবিবাদ ছিল। এই সুযোগে সেটা হস্তগত করিয়া লওয়া তাহার উদ্দেশ্য। বেণী বাহিরে যাই বলুক, মনে মনে সে রমাকে ভয় করিত। এখন সে শয্যাগত, মামলা মোকদ্দমা করিতে পারিবে না। উপরন্তু তাহাদের মুসলমান প্রজারাও রমেশের কথা ঠেলিতে পারিবে না। পরে যাই হোক, আপাতত বেদখল করিবার এমন অবসর আর মিলিবে না বলিয়া সে একেবারে জিদ ধরিয়া বসিল। রমেশ আশ্চর্য হইয়া অস্বীকার করিতেই বেণী বহু প্রকারের যুক্তি প্রয়োগ করিয়া শেষে কহিল, হবে না কেন? বাগে পেয়ে সে কবে তোমাকে দেহাত করেছে যে তার অসুখের কথা তুমি ভাবতে যাচ্ছ? তোমাকে যখন সে জেলে দিয়েছিল তখন তোমার অসুখী বা কোন কম ছিল ভাই? কথাটা সত্য। রমেশ অস্বীকার করিতে পারিল না। তবু কেন যে তাহার মন কিছুতেই তাহার বিপক্ষতা করিতে চাহিল না? বেণীর সহস্র কটু উত্তেজনা সত্ত্বেও রমার অসহায় পীড়িত অবস্থা মনে করিতেই তাহার সমস্ত বিরুদ্ধ শক্তি সংকুচিত হইয়া বিন্দুবৎ হইয়া গেল। তাহার সুস্পষ্ট হেতু সে নিজেও খুঁজিয়া পাইল না। রমেশ চুপ করিয়া রহিল। বেণী কাজ হইতেছে না জানিলে ধৈর্য ধরিতে জানে। সে তখনকার মতো আর পীড়াপিড়ি না করিয়ে চলিয়া গেল। এবার আরেকটা জিনিস রমেশের বড় দৃষ্টি আকর্ষণ করিয়েছিল। বিশ্বেশ্বরীর কোনো দিনই সংসারে যে বিশেষ আসক্তি ছিল না তাহা সে পূর্বেই জানিত, কিন্তু এবার ফিরিয়ে আসিয়া সেই অনাসক্তিটা যেন বিতৃষ্ণায় পরিণত হইয়াছে বলিয়া তাহার মনে হইতেছিল। কারাগার হইতে অব্যাহতি লাভ করিয়া বেণীর সমবিবাহে যেদিন সে গৃহে প্রবেশ করিয়েছিল সেদিন বিশ্বেশ্বরী আনন্দ প্রকাশ করিয়েছিলেন। সজল কণ্ঠে বারংবার অসংখ্য আশীর্বাদ করিয়েছিলেন। তথাপি কি যেন একটা তাহাতে ছিল যাহাতে সে ব্যথাই পাইয়াছিল। আজ হঠাৎ কথায় কথায় শুনিল বিশ্বেশ্বরী কাশীবাস সংকল্প করিয়া যাত্রা করিতেছেন, আর ফিরিবেন না। শুনিয়া সে চমকিয়া গেল। কই, সে তো কিছুই জানে না। নানা কাজে 5-6 দিনের মধ্যে তাহার সহিত সাক্ষাৎ হয় নাই, কিন্তু যেদিন হইয়াছিল
সেদিন তো তিনি কোনো কথাই বলেন নাই। যদিচ সে জানিত তিনি নিজে হইতে আপনার বা পরের কথা আলোচনা করিতে কোনো দিন ভালোবাসেন না, কিন্তু আজিকার সংবাদটার সহিত সেদিনের স্মৃতিটা পাশাপাশি চোখের সামনে তুলিয়া ধরিবা মাত্র তাহারই একান্ত বৈরাগ্যের অর্থ দেখিতে পাইল, আর তাহার লেশমাত্র সংশয় রহিল না জ্যাঠাইমা সত্যই বিদায় লইতেছেন। এই যে কি তাহার অবিদ্যমানতা, যে কি অভাব মনে করিতেই তাহার দুই চক্ষু অশ্রুপূর্ণ হইয়া উঠিল। আর মুহূর্ত বিলম্ব না করিয়া সে এ বাড়িতে আসিয়া উপস্থিত হইল। বেলা তখন 9টা-10টা। ঘরে ঢুকিতে গিয়া দাসী জানাইল তিনি মুখুজ্জে বাড়ি গেছেন। রমেশ আশ্চর্য হইয়া প্রশ্ন করিল, এমন সময় যে? এ দাসীটি বহুদিনের পুরানো। সে মৃদু হাসিয়ে কহিল, মার আবার সময় অসময়। তাছাড়া আজ তাদের ছোটবাবুর পৈতে কিনা, যতীনের উপনয়ন। রমেশ আরো আশ্চর্য হইয়া কহিল, কই, এ কথা তো কেউ জানে না। দাসী কহিল, তারা কাউকে বলেননি, বললেও তো কেউ গিয়ে খাবে না। রমা দিদিকে কর্তারা সব একঘরে করে রেখেছেন কিনা। রমেশের বিস্ময়ের অবধি রহিল না। সে একটুখানি চুপ করিয়া থাকিয়া কারণ জিজ্ঞাসা করিতেই দাসী সলজ্জে ঘাটটা ফিরাইয়া বলিল, কি জানি ছোট বাবু, রমা দিদির কি সব বিশ্রী অখ্যাতি বেরিয়েছে কিনা। আমরা গরিব দুঃখী মানুষ, সেসব জানিনি ছোট বাবু। বলিতে বলিতে সে সরিয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া রমেশ গৃহে ফিরিয়া আসিল। এই যে বেনির ক্রুদ্ধ প্রতিশোধ তাহা জিজ্ঞাসা না করিও সে বুঝিল, কিন্তু ক্রোধ কি জন্য এবং কিসের প্রতিহিংসা কামনা করিয়া সে কোন বিশেষ কদর্য ধারায় রমার অখ্যাতিকে প্রবাহিত করিয়া দিয়েছে, এ সকল ঠিক মতো অনুমান করাও তাহার দ্বারা সম্ভবপর ছিল না। সেই দিন অপরাহ্নে একটা অচিন্তনীয় ঘটনা ঘটিল। আদালতের বিচার উপেক্ষা করিয়া কৈলাস নাপিত এবং শেখ মতিলাল সাক্ষী সাবুদ সঙ্গে লইয়া রমেশের শরণাপন্ন হইল। রমেশ অকৃত্রিম বিস্ময়ের সহিত প্রশ্ন করিল, আমার বিচার তোমরা মানবে কেন বাপু? বাদী প্রতিবাদী উভয়ই জবাব দিল, মানব না কেন বাবু? হাকিমের চেয়ে আপনার বিদ্যা বুদ্ধি কি কোনো কম? আর হাকিম হুজুর যা কিছু তা আপনারা 5 জন ভদ্রলোকই তো হয়ে থাকেন। কাল যদি আপনি সরকারি চাকরি নিয়ে হাকিম হয়ে বসে বিচার করে দেন, সেই বিচার তো আমাদেরই মাথা পেতে নিতে হবে। তখন তো মানব না বললে চলবে না। কথা শুনিয়ে রমেশের বুক গর্বে আনন্দে স্ফীত হইয়া উঠিল। কৈলাস কহিল, আপনাকে আমরা দুজনেই দু কথা বুঝিয়ে বলতে পারবো, কিন্তু আদালতে সেটি হবে না। তাছাড়া গাঁটের কড়ি মুঠো ভরে উকিলকে না দিতে পারলে সুবিধে কিছুতেই হয় না বাবু। এখানে একটি পয়সা খরচ নেই, উকিলকে খোসামত করতে হবে না, পথ হাঁটাহাঁটি করে মরতে হবে না। না বাবু, আপনি যা হুকুম করবেন, ভালো হোক মন্দ হোক, আমরা তাতেই রাজি হই আপনার পায়ের ধুলো মাথায় নিয়ে ঘরে ফিরে যাব। ভগবান সুবুদ্ধি দিলেন, আমরা দুজনে তাই আদালত থেকে ফিরে এসে আপনার চরণেই শরণ নিলাম। একটা ছোট নালা লইয়া উভয়ের বিবাদ। দলিলপত্র সামান্য যাহা কিছু ছিল রমেশের হাতে দিয়ে কাল সকালে আসিবে বলিয়া উভয়ে লোকজন লইয়া প্রস্থান করিবার পর রমেশ স্থির হইয়া বসিয়া রহিল। ইহা তাহার কল্পনার অতীত।
সুদূর ভবিষ্যতেও সে কখনো এত বড় আশা মনে ঠাঁই দেয় নাই। তাহার মীমাংসা ইহার পরে গ্রহণ করুক বা না করুক, কিন্তু আজ যে ইহারা সরকারি আদালতের বাহিরে বিবাদ নিষ্পত্তি করিবার অভিপ্রায় পথ হইতে ফিরিয়া তাহার কাছে উপস্থিত হইয়াছে, ইহাই তাহার বুক ভরিয়া আনন্দ স্রোত ছুটাইয়া দিল। যদিও বেশি কিছু নয়, সামান্য দুইজন গ্রামবাসীর অতি তুচ্ছ বিবাদের কথা, কিন্তু এই তুচ্ছ কথার সূত্র ধরিয়ে তাহার চিত্তের মাঝে অনন্ত সম্ভাবনার আকাশ কুসুম ফুটিয়ে উঠিতে লাগিল। তাহারই দুর্ভাগিনী জন্মভূমির জন্য ভবিষ্যতে সে কিনা করিতে পারিবে, তাহার কোথাও কোনো হিসাব নিকাশ কুলকিনার রহিল না। বাহিরে বসন্ত জ্যোৎস্নায় আকাশ ভাসিয়া যাইতেছিল, সেদিকে চাহিয়া হঠাৎ তাহার রমাকে মনে পড়িল। অন্য কোনদিন হইলে সঙ্গে সঙ্গেই তাহার সর্বাঙ্গ জ্বালা করিয়া উঠিত, কিন্তু আজ জ্বালা করা তো দূরের কথা, কোথাও সে এক বিন্দু উত্তাপের অস্তিত্ব অনুভব করিল না। মনে মনে একটু হাসিয়ে তাহাকে উদ্দেশ্য করিয়া কহিল, তোমার হাত দিয়ে ভগবান আমাকে এমন সার্থক করে তুললেন, তোমার বিষ আমার অদৃষ্টে এমন অমৃত হয়ে উঠবে, এ যদি তুমি জানতে রমা, বোধ করি কখনো আমাকে জেলে দিতে চাইতে না। কে গা? আমি রাধা ছোট বাবু। রমা দিদি অতি অবশ্যই করে একবার দেখা দিতে বলেছেন। রমা সাক্ষাৎ করিবার জন্য দাসী পাঠাইয়া দিয়েছে। রমেশ অবাক হইয়া রহিল। আজ এ কোন নষ্ট বুদ্ধি দেবতা তাহার সহিত সকল প্রকারের অনাসৃষ্টি কৌতুক করিতেছেন? দাসী কহিল, একবার দয়া করে যদি ছোটবাবু। কোথায় তিনি? ঘরে শুয়ে আছেন। একটু থামিয়ে কহিল, কাল তো আর সময় হয়ে উঠবে না, তাই এখন যদি একবার। আচ্ছা চলো যাই বলিয়া রমেশ উঠিয়া দাঁড়াইল। ডাকিতে পাঠাইয়া দিয়ে রমা এক প্রকার সচকিত অবস্থায় বিছানায় পড়িয়েছিল। দাসীর নির্দেশ মতো রমেশ ঘরে ঢুকিয়ে একটা চৌকি টানিয়ে লইয়া বসিতেই সে শুধুমাত্র যেন মনের জোরেই নিজেকে টানিয়ে আনিয়া রমেশের পদপ্রান্তে নিক্ষেপ করিল। ঘরের এক কোণে মিটমিট করিয়া একটা প্রদীপ জ্বলিতেছিল। তাহারই মৃদু আলোকে রমেশ অস্পষ্ট আকারে রমার যতটুকু দেখিতে পাইল, তাহাতে তাহার শারীরিক অবস্থার কিছু জানিতে পারিল না। এইমাত্র পথে আসিতে আসিতে সে যেরকম সংকল্প মনে মনে ঠিক করিয়েছিল, রমার সম্মুখে বসিয়া তাহার আগা গোড়াই বেঠিক হইয়া গেল। একটুখানি চুপ করিয়া থাকিয়া সে কোমল স্বরে জিজ্ঞাসা করিল, এখন কেমন আছো রানী? রমা তাহার পায়ের গোড়া হইতে একটুখানি সরিয়ে বসিয়ে কহিল, আমাকে আপনি রমা বলেই ডাকবেন। রমেশের পিঠে কে যেন চাবুকের ঘা মারিল। সে এক মুহূর্তেই কঠিন হইয়া কহিল, বেশ তাই। শুনেছিলাম তুমি অসুস্থ ছিলে, এখন কেমন আছো তাই জিজ্ঞেস করছিলাম। নইলে নাম যাই হোক সে ধরে ডাকবার আমার ইচ্ছেও নেই, আবশ্যকও হবে না। রমা সমস্ত বুঝিল। একটুখানি স্থির থাকিয়ে ধীরে ধীরে কহিল, এখন আমি ভালো আছি। তারপরে কহিল, আমি ডেকে পাঠিয়েছি বলে আপনি হয়তো খুব আশ্চর্য হয়েছেন, কিন্তু। রমেশ কথার মাঝখানে তীব্র স্বরে বলিয়া উঠিল, না হইনি। তোমার কোনো কাজে আশ্চর্য হবার দিন আমার কেটে গেছে, কিন্তু ডেকে পাঠিয়েছ কেন? কথাটা রমার বুকে যে কত বড় সেলাঘাত করিল তাহা রমেশ জানিতে পারিল না। সে মৌন নতমুখী কিছুক্ষণ বসিয়া থাকিয়া বলিল, রমেশদা, আজ দুটি কাজের জন্য তোমাকে কষ্ট দিয়ে ডেকে এনেছি।
আমি তোমার কাছে কত অপরাধ যে করেছি সে তো আমি জানি, কিন্তু তবু আমি নিশ্চয়ই জানতাম তুমি আসবে আর আমার এই শেষ অনুরোধ অস্বীকার করবে না। অশ্রুভারে সহসা তাহার সর্বভঙ্গ হইয়া গেল। তাহা এতই স্পষ্ট যে রমেশ টের পাইল এবং চক্ষের নিমেষে তাহার পূর্ব স্নেহ আলোড়িত হইয়া উঠিল। এত আঘাত প্রতিঘাতেও সে স্নেহ যে আজিও মরে নাই, শুধু নির্জীব অচৈতন্যের মতো পড়িয়েছিল মাত্র। তাহার নিশ্চিত অনুভব করিয়া সে নিজেও আজ বিস্মিত হইয়া গেল। ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া শেষে কহিল, কি তোমার অনুরোধ? রমা চকিতের মতো মুখ তুলিয়ে আবার অবনত করিল, কহিল, যে বিষয়টা বরদা তোমার সাহায্যে দখল করতে চাচ্ছেন সেটা আমার নিজের, অর্থাৎ আমার 15 আনা, তোমাদের 1 আনা, সেইটাই আমি তোমাকে দিয়ে যেতে চাই। রমেশ পুনর্বার উষ্ণ হইয়া উঠিল, কহিল, তোমার ভয় নেই, আমি চুরি করতে পূর্বেও কখনো কাউকে সাহায্য করিনি, এখনো করব না। আর যদি দান করতেই চাও তার জন্য অন্য লোক আছে, আমি দান গ্রহণ করি নে। পূর্বে হইলে রমা তৎক্ষণাৎ বলিয়া উঠিত, মুখুজ্জেদের দান গ্রহণ করায় ঘোষালদের অপমান হয় না। আজ কিন্তু একথা তাহার মুখ দিয়া বাহির হইল না। সে বিনীতভাবে কহিল, আমি জানি রমেশদা, তুমি চুরি করতে সাহায্য করবে না, আর নিলেও যে তুমি নিজের জন্য নেবে না সেও আমি জানি, কিন্তু তা তো নয়, দোষ করলে শাস্তি হয়। আমি যত অপরাধ করেছি এটা তারই জরিমানা বলে কেন গ্রহণ করো না? রমেশ ক্ষণকাল মৌন থাকিয়া কহিল, তোমার দ্বিতীয় অনুরোধ? রমা কহিল, আমার যতীনকে আমি তোমার হাতে দিয়ে গেলাম, তাকে তোমার মতো করে মানুষ করো, বড় হয়ে সে যেন তোমার মতোই হাসি মুখে স্বার্থ ত্যাগ করতে পারে। রমেশের চিত্তের সমস্ত কঠোরতা বিগলিত হইয়া গেল। রমা আঁচল দিয়ে চোখ মুছিয়া কহিল, এ আমার চোখে দেখে যাবার সময় হবে না, কিন্তু আমি নিশ্চয়ই জানি যতীনের দেহে তার পূর্বপুরুষের রক্ত আছে, ত্যাগ করবার যে শক্তি তাহার অস্থি মজ্জায় মিশিয়ে আছে, সেখানে হয়তো একদিন সে তোমারই মতোই মাথা উঁচু করে দাঁড়াবে। রমেশ তৎক্ষণাৎ তাহার কোনো উত্তর দিল না। জানালার বাহিরে জ্যোৎস্না প্লাবিত আকাশের পানে চাহিয়া রহিল। তাহার মনের ভিতরটা এমন একটা ব্যথায় ভরিয়া উঠিতেছিল যাহার সহিত কোনো দিন তাহার পরিচয় ঘটে নাই। বহুক্ষণ নিঃশব্দে কাটার পরে রমেশ মুখ ফিরাইয়া কহিল, দেখো, এ সকলের মধ্যে আর আমাকে টেনো না। আমি অনেক দুঃখ কষ্টের পর একটুখানি আলোর শিখা জ্বালতে পেরেছি, তাই আমার কেবল ভয় হয় পাছে একটুতেই তা নিভে যায়। রমা কহিল, আর ভয় নেই রমেশদা, তোমার এ আলো আর নিববে না। জ্যাঠাইমা বলছিলেন তুমি দূরে থেকে এসে বড় উঁচুতে বসে কাজ করতে চেয়েছিলে বলেই এত বাধাবিঘ্ন পেয়েছ। আমরা নিজেদের দুর্গতির ভারে তোমাকে নাবিয়ে এনে এখন ঠিক জায়গাটিতেই প্রতিষ্ঠিত করে দিয়েছি। এখন তুমি আমাদের মধ্যে এসে দাঁড়িয়েছ বলেই তোমার ভয় হচ্ছে। আগে হলে এ আশঙ্কা তোমার মনেও ঠাঁই পেত না। তখন তুমি গ্রাম্য সমাজের অতীত ছিলে, আজ তুমি তারই একজন হয়েছ, তাই এ আলো তোমার ম্লান হবে না, এখন প্রতিদিনই উজ্জ্বল হয়ে উঠবে। সহসা জ্যাঠাইমার নামে রমেশ উদ্দীপ্ত হইয়া উঠিল, কহিল, ঠিক জানো কি রমা, আমার এই দ্বীপের শিখাটুকু আর নিভে যাবে না। রমা দৃঢ় কণ্ঠে কহিল, ঠিক জানি। যিনি সব জানেন এ সেই জ্যাঠাইমার কথা। এক
কাজ তোমারই। আমার যতীনকে তুমি হাতে তুলে নিয়ে আমার সকল অপরাধ ক্ষমা করে আজ আশীর্বাদ করে আমাকে বিদায় দাও রমেশদা, আমি যেন নিশ্চিন্ত হয়ে যেতে পারি। বজ্র গর্ভ মেঘের মতো রমেশের বুকের ভিতরটা ক্ষণে ক্ষণে চমকে উঠিতে লাগিল, কিন্তু সে মাথা হেট করিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। রমা কহিল, আমার আরেকটি কথা তোমাকে রাখতে হবে। বলো, রাখবে? রমেশ মৃদু কণ্ঠে কহিল, কি কথা? রমা বলিল, আমার কথা নিয়ে বড়দার সঙ্গে তুমি কোনোদিন ঝগড়া করো না। রমেশ বুঝিতে না পারিয়া প্রশ্ন করিল, তার মানে? রমা কহিল, মানে যদি কখনো শুনতে পাও সেদিন শুধু এই কথাটি মনে করো, আমি কেমন করে নিঃশব্দে সহ্য করে চলে গেছি, একটি কথারও প্রতিবাদ করিনি। একদিন যখন অসহ্য মনে হয়েছিল সেদিন জ্যাঠাইমা এসে বলেছিলেন, মা, মিথ্যেকে ঘাঁটাঘাঁটি করে জাগিয়ে তুললেই তার পরমায়ু বেড়ে ওঠে। নিজের অসহিষ্ণুতায় তার আয়ু বাড়িয়ে তোলার মতো পাপ অল্পই আছে। তার এই উপদেশটি মনে রেখে আমি সকল দুঃখ দুর্ভাগ্যই কাটিয়ে উঠেছি রমেশদা, এটি তুমিও কোনোদিন ভুলো না। রমেশ নীরবে তাহার মুখের দিকে চাহিয়া রহিল। রমা ক্ষণিক পরে কহিল, আজ আমাকে তুমি ক্ষমা করতে পারছো না মনে করে দুঃখ করো না রমেশদা। আমি নিশ্চয়ই জানি আজ যা কঠিন বলে মনে হচ্ছে একদিন তাই সোজা হয়ে যাবে। সেদিন আমার সকল অপরাধ তুমি সহজেই ক্ষমা করবে জেনে আমার মনের মধ্যে আর কোনো ক্লেশ নেই। কাল আমি যাচ্ছি। কাল? রমেশ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাবে কাল? রমা কহিল, জ্যাঠাইমা যেখানে নিয়ে যাবে আমি সেইখানেই যাব। রমেশ কহিল, কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না শুনছি। রমা ধীরে ধীরে বলিল, আমিও না, আমিও তোমাদের পায়ে জন্মের মতো বিদায় নিচ্ছি। এই বলি সে হেঁট হইয়া মাটিতে মাথা ঠেকাইল। রমেশ মুহূর্তকাল চিন্তা করিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া দাঁড়াইয়া কহিল, আচ্ছা যাও, কিন্তু কেন বিদায় চাইছ সেও কি জানতে পারবো না? রমা মৌন হইয়া রহিল। রমেশ পুনরায় কহিল, কেন যে তোমার সমস্ত কথাই লুকিয়ে রেখে চলে গেলে সে তুমিই জানো, কিন্তু আমিও কায়ে মনে ভগবানের কাছে প্রার্থনা করি একদিন যেন তোমাকে সর্বান্তকরণেই ক্ষমা করতে পারি। তোমাকে ক্ষমা করতে না পারার যে আমার কি ব্যথা সে শুধু আমার অন্তর্যামীই জানেন। রমার দুই চোখ বহিয়া ঝরঝর করিয়া জল ছড়িয়ে পড়িতে লাগিল, কিন্তু সেই অত্যন্ত মৃদু আলোকে রমেশ তাহা দেখিতে পাইল না। রমা নিঃশব্দে দূর হইতে তাহাকে আরেকবার প্রণাম করিল এবং পরক্ষণে রমেশ ঘর হইতে বাহির হইয়া গেল। পথে চলিতে চলিতে তাহার মনে হইল তাহার ভবিষ্যৎ, তাহার সমস্ত কাজকর্মের উৎসাহ যেন এক নিমেষে এই জ্যোৎস্নার মতোই অস্পষ্ট ছায়াময় হইয়া গেল। পরদিন সকাল বেলায় রমেশ এ বাটিতে আসিয়া যখন উপস্থিত হইল তখন বিশ্বেশ্বরী যাত্রা করিয়া পালকিতে প্রবেশ করিয়াছে। রমেশ দ্বারের কাছে মুখ লইয়া অশ্রু ব্যাকুল কণ্ঠে কহিল, কি অপরাধে আমাদের এত শীঘ্র ত্যাগ করে চললে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী ডান হাত বাড়াইয়া রমেশের মাথায় রাখিয়া বলিলেন, অপরাধের কথা বলতে গেলে তো শেষ হবে না বাবা, তাতে কাজ নেই। তারপরে বলিলেন, এখানে যদি মরি রমেশ, বেনি আমার মুখে আগুন দেবে, সে হলে তো কোনো মতেই মুক্তি পাবো না বাবা। ইহকালটা তো জ্বলে জ্বলেই গেল বাবা, পাছে পরকালটাও এমনি জ্বলে পুড়ে মরি,
আমি সেই ভয়ে পালাচ্ছি রমেশ। রমেশ বজ্রা হতের মতো স্তম্ভিত হইয়া রহিল। আজ এই একটি কথায় সে জ্যাঠাইমার বুকের ভেতরটার জননীর জ্বালা কেমন করিয়া দেখিতে পাইল, এমন আর কোনো দিন দেখিতে পায় নাই। কিছুক্ষণ স্থির হইয়া থাকিয়া কহিল, রমা কেন যাচ্ছে জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী একটা বাষ্পোচ্ছ্বাস যেন সংবরণ করিয়া লইলেন। তারপরে গলা খাটো করিয়া বলিলেন, সংসারে তার যে স্থান নেই বাবা, তাই তাকে ভগবানের পায়ের নিচেই নিয়ে যাচ্ছি। সেখানে গিয়েও সে বাঁচে কিনা জানি নেই, কিন্তু যদি বাঁচে, এই অত্যন্ত কঠিন প্রশ্নের মীমাংসা করতে অনুরোধ করব। কেন ভগবান তাকে এত রূপ, এত গুণ, এত বড় একটা প্রাণ দিয়ে সংসারে পাঠিয়েছিলেন, এবং কেনই বা বিনা দোষে এই দুঃখের বোঝা মাথায় দিয়ে আবার সংসারের বাইরে ফেলে দিলে? এ কি অর্থপূর্ণ মঙ্গল অভিপ্রায় তাঁরই? না, এ শুধু আমাদের সমাজের খেয়ালের খেলা। ওরে রমেশ, তার মতো দুঃখিনী বুঝি আর পৃথিবীতে নেই। বলিতে বলিতেই তাহার গলা ভাঙিয়া পড়িল। তাহাকে এতখানি ব্যাকুলতা প্রকাশ করিতে কেহ কখনো দেখে নাই। রমেশ স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিশ্বেশ্বরী একটু পরেই কহিলেন, কিন্তু তোর উপর আমার এই আদেশ রইল রমেশ, তাকে তুই যেন ভুল বুঝিস নে। যাবার সময় আমি কারো বিরুদ্ধে কোনো নালিশ করে যেতে চাইনি। শুধু এই কথাটা আমার তুই ভুলেও কখনো অবিশ্বাস করিস নে বাবা। তার মতো বড় মঙ্গলাকাঙ্ক্ষিনী তোর আর কেউ নেই। রমেশ বলিতে গেল, কিন্তু জ্যাঠাইমা তাড়াতাড়ি বাধা দিয়ে বলিলেন, এর মধ্যে কোনো কিন্তু নেই রমেশ। তুই যা শুনেছিস সব মিথ্যে, যা জেনেছিস সব ভুল। কিন্তু এ অভিযোগের এইখানেই যেন সমাপ্তি হয়। তোর কাজ যেন সমস্ত অন্যায়, হিংসা, বিদ্বেষকে সম্পূর্ণ তুচ্ছ করে চিরদিন এমনি প্রবল হয়ে বয়ে যেতে পারে, এই তোর ওপর তার শেষ অনুরোধ। এই জন্যই সে মুখ বুজে সমস্ত সহ্য করে গেছে, প্রাণ দিতে বসেছে রে রমেশ, তবু কথা কয়নি। গত রাত্রে রমার নিজের মুখের দুই একটা কথাও রমেশের সেই মুহূর্তে মনে পড়িয়া দুর্জয় রোদনের বেগ যেন ওষ্ঠ পর্যন্ত ঠেলিয়ে উঠিল। সে তাড়াতাড়ি মুখ নিচু করিয়া প্রাণপণ শক্তিতে বলিয়া ফেলিল, তাকে বলো জ্যাঠাইমা, তাই হবে। বলি হাত বাড়াইয়া কোনো মতে তাহার পায়ের ধুলা লইয়া ছুটিয়া বাহির হইয়া গেল। নমস্কার। পল্লী সমাজ শেষ পর্ব পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।